हे गाइज वेलकम बैक टू माई अनदर नॉलेजेबल भिडियो। गाइज आजकेर भिडियोते आमी देखाबो जे किभाबे आपनारा जे कोनो फटोके प्रिंटार यूज ना करे प्रिंटारेर मतो किभाबे स्कैन करते पारबेन केवलमात्र आपनादेर स्मार्टफोनेर क्यामेराते फटो तुले। तो गाइज एर जोन्नो आपनारा सिम्पली आपनादेर कम्पिउटारे फोटोशप सफ्टवेयरटी डाउनलोड करे नेबेन। सो फोटोशप सफ्टवेयर डाउनलोड करार पर आपनारा एकटी क्लिकेई किन्तु आपनारा जे कोनो फटोके किन्तु प्रिंटारे स्कैनारेर मतो यूज करते पारबेन। सो गाइज भिडियोटी किन्तु आपनादेर जोन्नो खुबই एक नलेजेबल भिडियो हते चलेছে। सो इस भिडियोटी आपनारा फार्स्ट থেকে एंड पर्यन्त देखते থাকুন। एंड गाइज आपनारा যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে ক্লিক করে অল করে দিন, যাতে এই ধরনের সমস্ত নলেজেবল ভিডিও, আনবক্সিং রিলেটেড, টেকনোলজি রিলেটেড রিভিউ সমস্ত ভিডিও এই চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যেতে পারবে। সো গাইস ভিডিওটি আপনারা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখতে থাকুন। গাইস আমি এখানে ফটোশপ সিসিটি ডাউনলোড করে রেখেছি এন্ড গাইস আমি কিন্তু এখানে ওপেনও করে রেখেছি আমার কম্পিউটারে। সো গাইস আপনারা ওপেন করে নেবেন। সো আমি এখানে ডকুমেন্টও ওপেন করে রেখেছি। তো আমি এটি ফোনের ক্যামেরা থেকে ফটো তুলেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্টারের মতো কিন্তু এখনও কিন্তু অতটা প্রফেশনাল লাগছে না। তো এর জন্য আপনারা কি করবেন, ফটোশপে আপনারা ডকুমেন্টটি প্রথমে ওপেন করে নেবেন। এরপর ওপেন করার পর আপনারা ফার্স্ট আপনারা লেফট সাইডে এখানে অনেকগুলো টুল দেখতে পাবেন। এখানে আপনারা ক্রপ টুলস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা সেকেন্ড যে অপশানটি দেখতে পাচ্ছেন প্রেসপেক্টিভ ক্রপ টুল, এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন। গাইজ ক্লিক করার পর আপনারা কি করবেন, ফার্স্ট যতটা ডকুমেন্ট রয়েছে তো ডকুমেন্ট আপনাদের সিলেক্ট করতে হবে। সো আপনারা একদম পেজের কর্ন থেকে আপনারা ধরে মাউস ক্লিক করে আপনারা পেজের একদার পর্যন্ত নিয়ে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি কিন্তু সিলেক্ট বক্স তৈরি হয়েছে। তো এরপরে আপনারা কি করবেন, প্রত্যেকটি কর্নারকে আপনারা পেজের কর্নারে নিয়ে আসবেন। যতটা ডকুমেন্ট রয়েছে ততটা কিন্তু আপনাদের কর্নারগুলো নিয়ে আসতে হবে। সো গাইজ আমি এখানে কিন্তু নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে আপনারাও নিয়ে আসবেন কর্নারগুলো, প্রত্যেকটি পেজের কর্নারে আপনারা সিলেক্ট করবেন। গাইজ দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটি কর্নার কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তো এরকমভাবে আপনারাও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা ওপরে কিছু অপশান দেখতে পাচ্ছেন, উইডথ রয়েছে, হাইট রয়েছে, রেজুলেশন রয়েছে। তো এখানে আপনারা কি করবেন, উইডথে আপনারা রাখবেন 8.5 ইঞ্চ। তো আমি এখানে লেটার সাইজে ডকুমেন্টটি করতে যাচ্ছি। তো এর জন্য আমি টাইপ করছি 8.5 ইঞ্চ। আপনারা IN টাইপ করবেন, এরকমভাবে টাইপ করবেন 8.5 IN। তো এরপরে হাইট আপনারা রাখবেন 11 ইঞ্চ IN। তো এরপরে রেজুলেশন আপনারা টাইপ করবেন 300। তো এই দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে দিয়েছি 8.5 ইঞ্চ, হাইট 11 ইঞ্চ, রেজুলেশন 300। তো এরপরে আপনারা এখান থেকে ওকে করতে পারেন, অথবা আপনারা কিবোর্ড থেকে আপনি এন্টারও প্রেস করতে পারেন। তো আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করছি। সো এই ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ডকুমেন্টটি কিন্তু প্রিন্টারের মতোই স্ক্যানের অবস্থায় চলে এসেছে। তো আপনারাও কিন্তু এরকমভাবে যে কোনো ডকুমেন্টকে আপনারা ফটোশপের মধ্যেই কিন্তু আপনারা স্ক্যানারের মতো ইউজ করতে পারবেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনারা ফটো তুলে। সো গাইজ আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করে দেবেন অ্যান্ড গাইজ কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। অ্যান্ড গাইজ যদি আপনারা ফোনের জন্য চান যেন কোনো অ্যাপ্লিকেশন, তো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো গাইজ আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশ থেকে যে বেল আইকনটি রয়েছে ক্লিক করে অল করে দেবেন, যাতে এই ধরনের সমস্ত নলেজেবল ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যেতে পারে।